গভীর রাতে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে একটি মার্কেটে আগুন লেগে ৩ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার রাত ১:৩০টার দিকে রেজওয়ান কমপ্লেক্সে হঠাৎ আগুন লাগে। আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আটতলা ভবনটি দ্বিতীয় তলায় থাকা মোবাইল মার্কেট থেকে আগুনের সূত্রপাত। এ সময় চারদিকে ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ২টি ইউনিট বাড়ানো হয়। সম্মিলিত চেষ্টায় প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মরদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। অগ্নিকাণ্ডের আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, রিয়াজউদ্দিন বাজারে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন, আর ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে কিনা সেই তথ্য রয়েছে কিনা আপনার কাছে? যে এখানে কি আসলে কিছুই নেই, অর্থাৎ এই দোকানটি পুরো ছাই হয়ে গিয়েছে। এখানে আমরা যেটা জানতে পেরেছি মূলত এই দোকান থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয়। এখানে কয়েকটা এসি ছিল। এখানকার যিনি দারোয়ান তিনি আমাকে জানিয়েছেন উনি রাত ১:৩০টার দিকে দেখতে পান যে কয়েকটি এসির মধ্যে আপনার আগুন লাগে এবং এর পরে কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে আগুনটি। মোট এই দোকানটি সব মোট ৫ থেকে ৬টি দোকান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আসলে এই মার্কেটটি যেখানে রয়েছে চট্টগ্রামের খুবই একটি ঘিঞ্জি একটি এলাকা রিয়াজউদ্দিন বাজার। এখানে তারা কিন্তু ফায়ার সার্ভিসের যে অগ্নিঝুঁকিতে যে সমস্ত মার্কেট রয়েছে তার মধ্যে অন্যতম ছিল এই রিয়াজউদ্দিন বাজারের মার্কেটগুলো। কিন্তু এখানে এত সরু গলি, এখানে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আসার কোনো ব্যবস্থা নেই এবং সাধারণ মানুষকে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। এবং সেইখানে কিন্তু গতকাল রাত আগুনটি লেগেছে এবং মূলত যারা মারা গেছে তারা কিন্তু এখানকার একটি দোকানের কর্মচারী এবং তার উপরে কিন্তু আপনার রয়েছে আবাসিক ভবন। সেখানে কিন্তু ধোঁয়ার কারণে ৩ জনের মৃত্যু হয়েছে এবং বাকি যারা ২ জন আহত হয়েছে তারাও কিন্তু একই অবস্থা, অর্থাৎ ধোঁয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের প্রায় ৮টি ইউনিট তারা প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা আসলে এসেছি সকাল ৭:৩০টার দিকে, তখন কিন্তু প্রায় কাজকর্ম শেষ। আপনারা দেখছেন এখানে যারা দোকানের যারা কর্মচারী মালিক তারা সকলে কিন্তু তাদের সকল কাজকর্ম শেষ করে চলে গিয়েছে এবং যারা নিহত আহত হয়েছেন তাদেরকে তাদের পরিবার কিন্তু সেখানে অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তো যেমনটি বলছিলাম এখনও কিন্তু আগুন কিন্তু নিভে গেলেও কিন্তু যে আগুনের এখানে যেহেতু অনেক ভেতরে মার্কেটটি, এখানে আসলে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। আগুনের যে কিছু অংশ এখনও রয়ে গিয়েছে। তবে ফায়ার সার্ভিস যেটা জানিয়েছে তারা সম্পূর্ণ আগুন তাদের নিয়ন্ত্রণে, অর্থাৎ প্রায় ভোর ৫টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে এনে তারা এই মার্কেটের যে কর্তৃপক্ষ তাদের কাছে বুঝিয়ে দিয়ে তারা স্থান ত্যাগ করেছে। তবে আমরা জেনেছি একটু পরে হয়তো প্রশাসনের পক্ষ থেকে হয়তো একটি টিম আসতে পারে, অর্থাৎ যেহেতু দীর্ঘদিন ধরে ফায়ার সার্ভিসের যে অগ্নি ঝুঁকিতে ছিল এই মার্কেটগুলো, এখানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর অনুমোদন ছাড়া একের পর এক ভবন নির্মাণ করা হয়েছে এবং ফলে এসব বিষয়ে দেখতে ফায়ার সার্ভিস আপনার প্রশাসনের একটি টিম হতে এখানে আসার কথা রয়েছে। তো যেমনটি বলছিলাম এই ঘটনায় আপনারা জানেন মোট নিহত হয়েছে ৩ জন, মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে প্রায় বেশ কয়েকজন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ।